আপনারা কি বাচ্চা কাচ্চা নিয়ে কক্সবাজার আসার কথা ভাবছেন? তাহলে তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাচ্চা কাচ্চা থেকে ঘুরতে আসার একটা সুন্দর একটা রিসোর্ট, ডেরা রিসোর্ট কক্সবাজার। তো কিভাবে আসবেন, কত খরচ, কি কি সুবিধা আছে এখানে, সবই আপনাদেরকে দেখাবো। তো চলেন। স্বাগতম সবাইকে, অনেকদিন পরে দুজনের ব্লগের একটা বিশেষ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। বিশেষ বললাম, আসলে এতদিন পরে ভিডিও, আমাদের কাছে বলার মতো কিছুই নাই, আর কি বলবো। তো যাই হোক, আজকে আমরা আসলাম, হয়তো দুজনের ব্লগের শেষ ব্লগও হতে পারে, ঠিক নাই। আজকে আমরা এসেছি কক্সবাজার। আর প্রতিদিন শোনেন যে ভাবি কই ভাবি কই, আজকে সবাই আছে, ভাবি আছে, বাবা বাবু আছে, সবাইকে বলে তো বাই। অনেকদিন পরে ভিডিওতে আসা। হ্যালো, হ্যালো দিশু তুমি। তো আমাদের এই তিনজনের ব্লগের এই পর্বে আমরা এসেছি পিছনে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা। আপনাদেরকে দেখাবো কিভাবে আসবেন, কেমন খরচ, কি কি বরাবরের আগে আমরা যেরকম করতাম সেরকমই, কিভাবে আসবেন, কি কি ফ্যাসিলিটি আছে, কি করবেন, কি খাবেন, সবই আপনারা পাবেন এই ভিডিওতে। তো চলেন ভিডিওটা শুরু করি। আমরা হচ্ছে এবার ঢাকা থেকে না এসে আমরা চট্টগ্রাম থেকে আসবো। আপনারা দেখবেন কিভাবে চট্টগ্রাম থেকে আসা যায় কক্সবাজার। তো চলেন। কি করবো বাবা, জামা? হ্যাঁ, স্পাইডারম্যান গেঞ্জি কই, স্পাইডারম্যান গেঞ্জি? এই বাবা, বাবা বাবা, এই আমরা যাবো বেড়াতে বাবা। বাবা আমরা কোথায় যাচ্ছি? তো বের করতে যাচ্ছি। কোন দিকে যাবো বলো? ওই দিকে যাবো। ওরে বাবা। তো এখন বাজে হচ্ছে সকাল 7:30, প্রায় 8টা বেজে যাচ্ছে। আমাদের যেতে হবে, আমরা এখন যাব। বাই বাই দিচ্ছি বাবা। হ্যাঁ বাই, সবাইকে বাই, আপনাদেরকে বাই। তো আমরা এখন যাচ্ছি চট্টগ্রাম নতুন ব্রিজ, এইখান থেকে আমরা বাসে যাব কক্সবাজার। চলো বলো বাই সবাইকে। ও কিন্তু আজকে হচ্ছে প্রথম বাস জানি, তাই না? হ্যাঁ, ও এতদিনে বাসে উঠে নাই, খালি আমরা সব জায়গায় ট্রেনে করে যাই, কিন্তু এখন ট্রেনে বা প্রাইভেট কারে যাওয়া হয়, হ্যাঁ, কিন্তু বাস আছে প্রথম। এখন চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের টিকিট পাওয়া এত কষ্ট যে আমরা এখন শেষমেশ বাসে যাচ্ছি, তাই না বাবা? চলেন বাবা। বাবা হ্যাঁ আসছি, চলেন। আজকে ওর প্রথম বাসে ওঠা আর প্রথম ব্লগ একসাথে। আজকে একজন কমেন্ট করছে, এক আপু, যে আপনারা ব্লগ করেন না, সেই দুঃখে আমরা যাচ্ছি এখন কক্সবাজার। উনি বাবা কি হয়েছে? হ্যাঁ বাবা, ঠিক বলেছ। ব্যাগ নিতে পারবা তুমি? নিতে পারবা তুমি? কক্সবাজার যাওয়ার জন্য এই এলাকাটা ভালো, কারণ আপনার বদ্দারহাট বাস কাউন্টার থেকে বাস ছেড়ে সব এখানে এসে দাঁড়ায়। তো নন এসিতে যদি যেতে চান, আমার মতে মার্সা সবচেয়ে ভালো হবে, সবচেয়ে তাড়াতাড়ি যায়। 300 কত টাকা জানি ভাড়া, 60-70 টাকা। আর এসি হচ্ছে, এসি এখানে একটাই বাস আছে, এটা হচ্ছে আপনার স্বাধীন। তো স্বাধীনে আমরা রানিং বাসে একটা টিকিট পাইছি একদম শেষের দিকে, তো কিছু করার নাই আর কি। বাবা বাবা আইসিন। হ্যাঁ, আমরা এখন খেতে যাবো। আসেন। এটা খেতে হবে না বাবা। আমরা এখন খেতে যাব, ঠিক আছে? অনেক রোদ, অনেক রোদ। এখন বাজে হচ্ছে 10টা। এই চকরিয়ার হোটেলে দাঁড়াইছে, এইখানেই বিরতি দেয়। তো পাশে আর একটা হোটেল আছে, 4 সিজন, ওইটা আর একটু চকচকা এটা থেকে। বাবা রোদ রোদ, ও বেচারা আরামে ঘুম দিয়ে। চলো আমরা এখন ওকে ব্রেকফাস্ট করাবো। কি খাবো বাবা? পিৎজা খাবো? পিৎজা? পিৎজা কই? পিৎজা? হ্যাঁ পিৎজা। বাবা
হ্যাঁ মতামত দাও বাবা। হাততালি, আমরা চলে এসেছি। হ্যাঁ এখন বাজে 12:30, আমরা চলে আসছি। এখন আমরা নামবো। হ্যাঁ নামবো তো বাবা। নামি নেমে আমরা সিএনজি নেবো, তাই না বাবা? হ্যাঁ সিএনজি নেব। চলো চলো আমরা ব্যাগ নিয়ে আসি। চলো আমরা ব্যাগ নিয়ে আসি বাবা। বাবা বাতাস কই, বাতাস। কলাতলি মোড় থেকে ডেরা রিসোর্ট প্রায় 25 কিলোমিটার মতো হবে। তো আমরা আগে আশা করছিলাম বেশ কমেই ইজি বাইক পাবো, কিন্তু এবার এসে বেশ দামাদামি করার পরে বুঝলাম না, 400 টাকার কমে এইবারে ইজি বাইক পাওয়া হবে না। তো আমরা 400 টাকার ইজি বাইকে এখন যাচ্ছি। আমরা কই যাচ্ছি বাবা? নাম কই দেখো তো, নাম দেখা। যেতে লাগবে 30 মিনিট মতো। তো এখানে অনেক অডিও আরও নিয়েছিলাম, কিন্তু অনেক দিন ভিডিও করা হয় না, তো তাতে যা হয় আর কি। আমরা এইবার আসলে অডিও ক্যাপচারিংয়ে অনেক ভুল করে ফেলছি। তো যাই হোক, আমরা এখন ডেরার দিকে যাচ্ছি। তো এই মেরিন ড্রাইভ কিন্তু যতবার আসি ততবার ভালো লাগে। কয়েকদিন আগেও আমরা বাইক নিয়ে এসে ঘুরে গেছি। তো তারপরেও এই মেরিন ড্রাইভে যতবার আসি ততবারই ভালো লাগে। আমরা এখন পার হচ্ছি রিজুখাল ব্রিজ। তো ভবিষ্যতে এইখানে সুন্দর একটা বড় ব্রিজ তৈরির কাজ চলছে। এই ব্রিজের নিচেই কিন্তু আপনারা ইচ্ছা করলে কায়াকিং করতে পারবেন, যেটা আমাদের আগেকার এক ভিডিওতে দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে এটা দেখে আসতে পারেন। যদিও কিছুদিন আগেও এই রাস্তাটা বেশ ভাঙা ছিল, আমি যখন বাইকে এসেছিলাম প্রচুর ভাঙা রাস্তা ছিল। তো এইবার বেশ মেরামত করা হয়েছে, আমরা যেটা বুঝতে পারছি। পার হচ্ছি ইনানি। তো ডেরা রিসোর্টে যেতে হলে ইনানির থেকেও আর একটু সামনে যেতে হবে। যদি আপনারা এই ইনানি বিচের আশেপাশে থাকতে চান, সেক্ষেত্রে লাবেলা রিসোর্টের একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা সেটাও দেখে আসতে পারেন। তো প্রায় আধা ঘন্টা ইজি বাইক জার্নির পরে আমরা চলে এসেছি ডেরা রিসোর্টে। আপনারা ইজি বাইক নিয়েই ডেরার ভিতরে ঢুকে যেতে পারবেন, অসুবিধা নেই। তো চলেন আমরা চেক ইন করি। এই যে বাবাটা এখানে বসবে, এখানে এখানে কে বসবে? এখানে কে বসবে? বাবা বসবে? কে বসবে বাবা? কে বসবে? বাবা বসবে। বাবা বসো, বাবা বসো। আমরা বস। গাছ কোথায়? গাছ বাবা কোথায়? বাবা কোথায় গেছে? বাবা এই বাবা কোথায় গেছে? বাবা এখানে বসবে, এখানে বসবে। ভালো টাইমে পৌঁছেছি। কটা বাজে এখন? এখন বাজে হচ্ছে 1:30, 2টায় চেক ইন, কিন্তু মাপা টাইম আসছে। তুমি ওয়েলকাম ড্রিঙ্কস খাবা বাবা? ঠান্ডা বাবা, সবাই চেক ইনের জন্য অপেক্ষা করতেছে। দিদি দাদা, দাদা কোথায়? দাদা দাদা কোথায়? নাই দাদা, নাই দাদা কোথায়? নাই নাই বলো তো। ঢিঙ্কা চিক্কা ওই থাকবো না আর একা একা। হাত কই? হাত ক্ল্যাপিং করো তো, ক্ল্যাপ। চলো আমাদের চেক ইন শেষ, চলো যাই। যা পারবে তো মাকে দিয়ে দাও। চলুন বাবা, আমরা যাবো এদিকে না? জি জি। আচ্ছা আচ্ছা চলুন। ফুল কই? হ্যাঁ ফুল বাবা, সুন্দর। আসো ফুল, আসো, পাখিকে বলো আসো। আমরা রুমে চলে আসছি বাবা। হ্যাঁ ঘড়ি, সবাইকে দেখাও তো ঘড়ি কই? কই ঘড়ি? বাবা ঘড়ি কোথায়? ঘড়ি ঘড়ি, হ্যাঁ। এবার বলো তো ফ্যান কোথায়? ফ্যান, হ্যাঁ। আচ্ছা এবার আমি একটু রুম ট্যুর দিয়ে দিই, দাও। মার কাছে যাও।
আমরা ছোটোবেলায় মানে ছোটোবেলায় না আগে মার্কোয়েনের ভিডিও দেখে মনে ছেলেকে নিয়ে ব্লগ করতো, দেখে খুব মজা লাগতো। হ্যাঁ বাবা, মার্কোয়েন খুব মজা বাবা, খুব মজা। হ্যাঁ, এখন আমরা ব্লগ করছি। আপনাদেরকে রুম দেখাই। আচ্ছা চলো আমরা দেখি তো নতুন একটা রুম দেখি তো আমরা একটা। আচ্ছা, ডেরা রিসোর্টের ব্লগ, কিন্তু ডেরা সম্পর্কে কিছু বলা হয় নাই। তো এটা হচ্ছে অ্যাশিউর গ্রুপের নতুন একটা রিসোর্ট আর কি, এটা মানিকগঞ্জে আর একটা আছে। তো আমরা নিছি হচ্ছে সি ভিউ ডিলাক্স রুম, এটা আবার বেলকনি আছে, অনেক সুন্দর। আপনাদেরকে আগে রুমটা দেখাই, তারপর বেলকনিটা দেখাই, আর এটার খরচ কীরকম, কী কী সুযোগ সুবিধা, সেগুলো আপনাদেরকে পরে এই ভিডিওতেই দেখাই দেবো। আসেন রুমের কী কী অবস্থা, আমরা সামনে যাই আবার। তো এই হচ্ছে রুম, এইখানে খাট, এইখানে হচ্ছে চা কফি বানানোর জিনিস, চা খাওয়ার জিনিস, এটার ভিতরে কিছু আছে নাকি জানেন, খালি কিন্তু চলমান ফ্রিজ, একটা আলমারি আছে খালি। সুন্দর পেইন্টিং, এইখানে হচ্ছে বেড সাইড ল্যাম্প আছে, ওইখানে ফোন আছে, মোটামুটি সব সুন্দর। এবার আপনাদেরকে মেইন জিনিসটা দেখাই। এই রুমের মেইন বিশেষত্ব হচ্ছে এর ভিউ আর কি, দেখি কী কী ভিউ দেখা যায়। কি সুন্দর বাবা, দেখো এই হচ্ছে ভিউ। আবার এই রুমের এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে বারান্দাটা আর কি, বারান্দা খুলে একদম ওফ, মাম দেখা যায় এখান থেকে, দেখছো বাবা? মানে সমুদ্র দেখতে চাইলে একদম পারফেক্ট একটা রুম। সি ভিউ রুম সুন্দর লাগে বাবা, বাবা সমুদ্র কই? সমুদ্র সমুদ্র ওই যে বাবা, সমুদ্র যে গরম বাবা, ওকে দেখো পানির মধ্যে নামাই দিলে তারপরে অনেক মজা পাবে। হ্যাঁ আচ্ছা, তো এই হচ্ছে এখানকার ভিউ। এটা হচ্ছে ইনানির একটু পরে, আপনার এইদিকে হচ্ছে ইনানি, আর এইটা হচ্ছে ওই যে লবি বিল্ডিং যেটা, আর এইগুলো কটেজ আর কি। এইখান থেকে এই ভিউটা সবচেয়ে সুন্দর পাওয়া যায়। ওনারা আমাকে বেশ ভালো একটা রুম দিয়েছেন, এই জন্য ডেরা সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। রুমটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা একটু ফ্রেশ হয়ে আমরা এখন বাজে হচ্ছে দুপুর 2টা, তো লাঞ্চ করা লাগবে। আর হচ্ছে আমরা ওই সুইমিং পুলটা আপনাদেরকে দেখাবো। ও ওয়াশরুম দেখায়নি, চলেন। তো এখানে যে জিনিসটা, সুইমিং পুল হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 9টা পর্যন্ত খোলা থাকে। অনেকদিন ভিডিও করি না তো, মানে সব সিরিয়াল উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওয়াশরুম, এখানে আপনার সব অ্যামিনিটি দেওয়া আছে, সাবান, শ্যাম্পু, টেম্পু, হ্যাঁ। আমি ওয়াশরুমে এসে আগে ফার্স্টে কি দেখছি জানো? কি? হেয়ার ড্রায়ার আছে নাকি, অনেক জায়গায় থাকে না। হ্যাঁ, বাথরুমটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ইদানিং অনেক 4 স্টার হোটেলে এত পরিষ্কার দেখি না, এটা একটা মেইন ব্যাপার। ইদানিং হোটেলের কি জানি হয়েছে, পরিষ্কার করতেছে না, তো এইটা বেশ সুন্দর পরিষ্কার। তো আমরা একটু হাত মুখ ধুয়ে আপনাদের সাথে আবার ফিরতেছি। সুইমিং পুল দেখাবো অথবা লাঞ্চ দেখাবো। অনেক সুন্দর, এত সুন্দর একটা রুম, মানে এসি না হলেও হয়, কারণ একদম সমুদ্রের পাশে। এই হচ্ছে খাট আর এই হচ্ছে সমুদ্র। সেই আমরা সাঁতার কাটতে যাচ্ছি বাবা, আমরা এখন সাঁতার কাটতে যাচ্ছি। এইখানে সাঁতার জায়গা আছে, তারপরে লেক আছে, কায়াকিং আছে। কোনটা রেখে কি দেখাবো লিস্ট করতেছিলাম, তো প্রথমে আমরা সাঁতার কেটে আসি। এখানে সুইমিং পুল হচ্ছে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। চলেন যাই। এসি থেকে বের হয়ে আরো বেশি গরম লাগতেছে, তাই না বাবা? কেমন গরম? গরম। কাকে ডাকো ওকে বাবা? বাবা লিফটে দুয়ে চলো আমরা যাই, সবাই খাওয়া দাওয়া করছে। কি বাবা? হ্যাঁ, কই যাবো হ্যাঁ চলো। কোন দিকে বাবা? উপরে মনে হয়, চলো। এখনই সুইমিং পুলের সেন্ট পাওয়া যাচ্ছে। এই তো ছোট্ট বাবুদের জন্য। বাবা তুমি আরামে সাঁতার কাটতে পারবা। কই ওয়ালাইকুম আসসালাম।
এইখানে ছোটরা সাঁতার কাটতে পারবে। হ্যাঁ তুমি কাটবা বাবা, তুমি এখানে কাটবে, আমরা এখানে কাটবো, ঠিক আছে? মাম কই মাম? তুমি তোমার ছেলেকে নিয়ে এখানে দাঁড়ায় থাকবো, আমি এদিক দিয়ে সাঁতার কাটবো। আমরা যে সুন্দর সাঁতার পারি, তাই না বাবা? সুন্দর। দেখে তো বারবিকিউ ব্যবস্থা। হুম, এইখানে বারবিকিউ খেতে ভালোই লাগবে। আরে এখন তো একদম সমুদ্রে নামার মতো সময়। ওই যে ওইখান থেকে কিন্তু ইনানি না, সেন্ট মার্টিনের জাহাজ ছাড়ে, তাই না বাবা? অনেক সুন্দর জায়গাটা। হ্যাঁ হাততালি, আমার ছেলে হাততালি দিচ্ছে, হাততালি। হ্যাঁ সুন্দর হাততালি। হ্যাঁ মাম, হ্যাঁ মাম, সবাইকে বলো মাম। মাম এখন ধরবো। হ্যাঁ তুমি মাম ধরতে অনেক পছন্দ করো না? বাই মাম, বাই। মাম এই যে বাবা। এই বাবা পারবে 20,000? হ্যাঁ পার। এই যে বাবা। এরকম দাও তো, টুডুম দাও তো, টুডুম। টুডুম টুডুম টুডুম। এই দুষ্টু। ভালো আনন্দ পাইছে। এইটা বাচ্চাদের জন্য খুব ভালো এই জায়গাটুকু, হ্যাঁ হাইট কম তো। ও দেখো ওর পানি দেখো কত নিচে। হ্যাঁ এই দুষ্টু। আম জাম 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 জাম। বুট দাও তো, টুডুম টুডুম। সাঁতার 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 সাঁতার, কি সুন্দর সাঁতার। রেডি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পানির মধ্যে তো এরকম থাকে না। মুখে ইচ্ছা করে একদম ও ডুব মারতে যাইতেছে। না, বাচ্চাদের নিয়ে আসলে এই জায়গাটা খুব ভালো। বলো সাঁতার কেটে তোমার মতামত কি? হ্যাঁ বাই। এই হচ্ছে মতামত, তাই না? আমরা হাপুস করছি না, হাপুস। রুমে যাই, একবারে বিকালে বেরোবো, দেখি টেস্ট টেস্টিং। বাবা আমরা কই যাচ্ছি? হাঁটতে হাঁটতে। বাবা এখানে কি আরেকটা বাবু বাবা? হ্যাঁ অনেকগুলো বাবু বাবা। তো আমরা এখন বের হয়েছি, তো কায়াকিং করতে যাব নাকি ইনানি যাবো এখনো ঠিক করি নাই। আপনাদেরকে দেখাই যতটুকু দেখানো যায়। হ্যাঁ বাবা বাই দাও, বাই। বা হাঁটা হাঁটা। হাঁটা হাঁটা। সুন্দর ফুল কই বাবা? সুন্দর ফুল। হ্যাঁ সুন্দর। অনেক আগে কক্সবাজারে পালঙ্কি নামে একটা রেস্টুরেন্টের ভিডিও করছিলাম আমরা। এই ডেরা হচ্ছে অনেকটা ওইটার কাছাকাছি আর কি। তো এখন আমরা যাচ্ছি, দেখি ইনানির দিকে যাব, একটু বিকালে ঘুরে আসি। ও আর একটা রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর, এটা আমরা কখনো ভিডিও দিই নাই, মাঝখানে শর্টস দিছিলাম কিছু, ব্যাংককিয়ান। দেখি ওইখানে যদি যাইতে পারি আপনাদেরকে দেখাবো। ও আরেকটা জিনিস হচ্ছে এখানে খাবারের ব্যবস্থা আছে, এখানে রেস্টুরেন্ট আছে, রুম সার্ভিস আছে। তো রুম সার্ভিসে আবার রেস্টুরেন্টের যে প্রাইস ওইটা থেকে 10% বেশি। এখানে রেস্টুরেন্ট আছে, আপনারা এখান থেকে লাঞ্চ করতে পারবেন, ভালোই। কই যাও বাবা? বেড়াতে? ভালোই, মানে এমনি হোটেল আর ইকো রিসোর্টের মাঝামাঝি দুইটা ফিলিংসই পাবেন। কিছু কিছু দিক থেকে লাভেলা রিসোর্টের সাথে মিল আছে, কিন্তু বেটার। খালি বিচে গিয়ে ছবি তোলার, খালি বিচে কিছু সময় কাটানো। তো এই রিসোর্টটা যেহেতু একদম বিচের পাশে, ফার্স্টে ভাবছিলাম ওদিকে যাওয়া যায় না, এখানে যাওয়ার মনে রাস্তা আছে। এই পাশ দিয়ে এই সামনেই বিচ আর কি, যাই ওইখান থেকে আগে ঘুরে আসি, তাই না বাবা? হ্যাঁ বাবা। মাও মাও কই? মাও কই বাবা? ছেলে সাহসী বেশি। মিয়াও মিয়াও যায় না বাবা, ধরে না ধরে না। তো এটা হচ্ছে ওই হোটেলের সামনের ভিউ, খুব সুন্দর। বাবা সুন্দর না? মাম কই? মাম মাম
সূর্য কই সূর্য? আমরা কক্সবাজারের ঐতিহ্য পালন করছি, ছবি তুলতেছি ওনাদের দিয়ে। এই ভাই আমাদের তুলে দিচ্ছে, তাই না? ফটোগ্রাফি না, ভালো কাজ করছি। ইনানিতে না এসে এই বিচে আসা অনেক ভালো হয়েছে, ফাঁকা আর সব সুযোগ সুবিধাই আছে ইনানি বিচের। এই মাম মাম মাম, এই যে এইখানে হচ্ছে ডেরা, এই যে এইটা ডেরা, আর এইখানে হচ্ছে আমরা। বাবা অনেক আনন্দ বাবা। হাঁটা হাঁটা আঙ্গুল আঙ্গুল আইসিন হাঁটা। দুইজনের সাথে একসাথে হাঁটা হাঁটা করে দেখা যাবে। হাঁটা হাঁটা কই বাবা? বাবা হাঁটা হাঁটা। অনেকদিন পরে ভিডিও, আসলে ভিডিওর কোনটার পরে কোনটা করবো ভুলে যাচ্ছি বারে বারে। আর অনেক প্রেশার, আসলে সব দিক দিয়ে প্রেশারে নিয়মিত ভিডিও দেওয়া হয় না। একবার তো চিন্তা করছিলাম বন্ধ টন্ধই করে দিব, তা হঠাৎ করে বন্ধ করলে আবার কেমন হয় ব্যাপারটা, সেই জন্যই আসলাম যে দেখি এই ভিডিওতে আপনারা কেমন ভালোবাসা পাই আপনাদের, সেইটার উপর আমরা আসলে এই কয়দিন আসলে সেইটার উপরে নির্ভর করতেছে। অনেক কিছু হয়ে গেছে, নতুন একজন অতিথি আসছে। হ্যাঁ, সব দিক দিয়ে আসলে আমরা এত ব্যস্ত, তো আসলে ফর্মালি কথাবার্তা বলার জন্য বা আপনাদেরকে কিছু একটা বলি যে কেন এত দেরি বা কি আসলে আমাদের প্ল্যানটা কি, আসলে দেখি এই ভিডিওটার অবস্থা দেখি, তারপর আসলে আমরা ইয়ে করবো। আসলে ইউটিউব কিন্তু আগের মতো নাই, সত্যি কথা যেটা। ইউটিউব আগে আমরা 2020, 21, 22 যেরকম ছিল, এখন কিন্তু আসলে ইউটিউবটা ওই রকম নাই। আমরা ফেসবুকে মুভ করারও একটা পরিকল্পনা করছিলাম, তো সেইটাও আসলে সময় হয়ে ওঠে নাই। তো দেখা যাক, আসলে আপনাদের প্রতি আমরা এত কৃতজ্ঞ যে আসলে চিন্তা করলাম যে না, একটু কথা বলা দরকার যে কী করব। সেই জন্যই আসলে আজকের ভিডিওটা করা। এই যে এক আপু কালকেও কমেন্ট করছেন যে আসলে আপনাদের নতুন ভিডিও পাচ্ছি না কেন। তা আসলে এইটাই সব মিলায়ে, যেমন ইউটিউবের পরিবেশ, আমাদের ব্যস্ততা, আমাদের লাইফ, আর এখন এমন একটা অবস্থা হয়েছে যে আসলে ফ্যামিলি প্রাইভেসি, এটাও একটা ব্যাপার। তো সব কিছু মিলেই আসলে আমরা কি করব বুঝতেছিলাম না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে আসছি, দেখি কেমন হয়। আপনারা কমেন্টে জানেন, আপনাদের সাইডের দিকটা আমাদেরকে জানেন। তো এইটাই, আমরা এখন যাব। আমরা রাত্রে এই হোটেলে আরও কিছু সুযোগ সুবিধা আছে, ওইটা আপনাদেরকে দেখাবো। সকালের ব্রেকফাস্টটা দেখাবো, যাতে আপনাদের ডিসাইড করতে সুবিধা হয় যে এত 4 স্টার 3 স্টার হোটেল যে আপনারা কোথায় থাকবেন। এইটাই, আমরা এখন যাই, ঘোরাঘুরি করি, আপনাদের সাথে আবার কথা হবে। তো অনেক ভাবনা চিন্তার পরে এখন আমরা যাচ্ছি ব্যাংককিয়ান। এটা অনেকটা বলতে পারেন হিমছড়ি আর মারমেইডের মাঝামাঝি অবস্থিত। খুব সুন্দর লিখবে বাবা। বাবা, এই ব্যাংককিয়ানের পরিবেশটা আমার খুবই ভালো লাগে। মেরিন ড্রাইভের পাশে তো ফুকেট ফুকেট লাগে। এখন হারিকেন দেখছো বাবা? নাচতেছে গানের সাথে, দেখছো? কই বাবা? তুমি বাসায় একটা ছোট্ট হারিকেন দেখছো না? বড় হারিকেন। ও আসলে আজকে সারাদিন হচ্ছে ঘুমাইতে পারে নাই, তো যার কারণে মুডটা একটু অফ। ও তো সাধারণত দুপুরে ঘুমায়, আমরা আজকে ওকে জোর করে ধরে নিয়ে আসছি বেড়ানোর জন্য। এই যে বাবা আলো। এখানেও যেহেতু কপিরাইটওয়ালা গান বাজছে, তো এই চান্সে আর একটু কথা বলে নেই। এই সুন্দর গাছগুলো দেখে কিন্তু আমার ছেলের ভাব যাই হোক মনে মনে খুবই পছন্দ করেছে। একদম মেরিন ড্রাইভের পাশে হয়, আর এই আলোগুলা দেখে একদম কিন্তু ফুকেট ফুকেট একটা ফিলিংস আপনারা পাবেন। তো এখানকার ইন্টেরিয়রও বেশ সুন্দর, একটু অন্যরকম স্টাইলের। এখানে আমার ছেলেও হাঁটাহাঁটি করে বেশ ভালো মজা পেয়েছে। তো আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি সাথে সাথেই। আপনারা যদি দুপুরে আসেন তো এদের ভালো একটা ডিল আছে, আপনারা সেট মেনুগুলো অনেক কম দামে খেতে পারবেন। তবে সন্ধ্যার পরে এখানকার প্রাইস একটু বেশি। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম খাও প্যাট বুন, মানে চিংড়ি ফ্রাইড রাইস, আর সাথে রাইস এবং থাই ব্যাসিলিভ চিকেন। তো এভারেজে দুইটা দামই পড়েছিল 400-500 টাকা করে। তো খাবার একদম অথেন্টিক থাই স্বাদ, এটার কোনো সন্দেহ নাই। আপনাদের যদি থাই খাবার পছন্দ হয় তাহলে এখানে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো
তো এদের এখানে কোকোনাট আইসক্রিমও আছে। আমাদের হাতে যেহেতু সময় কম, এইবারে ভ্রমণে আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা আসলে ট্রাই করে দেখতে পারেন। আমার ছেলের খুব ঘুম এসে গেছে, আমরা এখন আবার হোটেলে ফিরে যাচ্ছি। তো আমরা যেই ইজি বাইক ভাড়া করেছিলাম সেটাতে করে আমরা আবার ফিরে যাচ্ছি। তো এই আসা যাওয়াতে আমাদের পড়েছে 250 টাকা। সিএনজিতে আসলে বেশি সময় লাগে না। বাই। তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি, এখন আমরা রুমের দিকে যাই। সারাদিনে অর্ধেক রিসোর্ট ঘুরেও শেষ করতে পারি নাই। একবার চিন্তা করছিলাম রাত্রে সুইমিং পুলের ওই দিকটায় যাবো, তো এখন আর এনার্জি নেই। আমরা এখন রুমের দিকে যাচ্ছি। হ্যালো, কে বাবা? দাদা দাদা? হ্যাঁ দাদা, তুমি কি করছো? আমাদেরকে খাবার পাঠাও দাদা। দাদা থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। সেটা একটা জিনিস আবিষ্কার করলাম। ঘটনাটা হচ্ছে এই রুমের যে ভিউ, এই দিকে সম্ভবত আর একটা হোটেল হবে, হলে কিন্তু ভিউ অনেকটা ঢেকে যাবে। আপনারা যারা ঘুরতে আসবেন এই হোটেল হওয়ার আগেই ঘুরে যান। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট আপনাদেরকে দেখাবো। ব্রেকফাস্ট করে তারপরে পিছনে যে লেকটা আছে ওইটা আপনাদেরকে দেখাবো। চলেন। আমরা কই যাচ্ছি বাবা? আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট 7টা থেকে 10টা, 7টা থেকে 9টা ভুলে গেছি, তাই আমরা এখন তাড়াহুড়া করে যাচ্ছি। 7:30, 8:30 বাজে মনে হয়। হাঁটাটা করবে, একটু হাঁটাটা করুন না। বাবা ভালোই, লবিটাও সুন্দর। দাদা খুব পছন্দের জায়গা বাবা। আমরা ছোট বাচ্চা নিয়ে কোথায় যাওয়া যায় এটা নিয়ে অনেক গবেষণা করতেছিলাম। তারপরে সব গবেষণা করে পরে বুঝলাম যে এইখানেই আসলে আসাটাও ভালো হবে। তো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে এগ স্টেশন আছে, তো আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিম ভাজি, পোচ, অমলেট করে নিতে পারবেন। তো এরপরে আমরা একটু ব্রেকফাস্ট সেকশনে যাই। প্রথমে এখানে পরোটা আছে, তারপরে এগ টোস্ট, ডিম এবং পাউরুটি দিয়ে বানানো। তো ভালোই ব্রেকফাস্ট করার জন্য। এরপরে নুডলস ছিল, নুডলসের আমরা ভিডিও করে একটু পরে রিফিল করে গিয়েছিল। এরপরে ছিল চিকেন। তো চিকেন একটা সসেজের একটা আইটেম ছিল, বেশ মজাদার। সসেজের পরে আমরা নিচ্ছিলাম ভাজি, মানে পরোটা দিয়ে যে ভাজিটা আমরা খাই সাধারণত, সবজি, ভেজিটেবল, সেই জিনিস। এরপরে আমরা নিয়ে নিলাম ডাল। এটা হচ্ছে ছোলার ডাল, মানে চট্টগ্রামের ভাষায় যেটাকে চনার ডাল বলে। সাথে এইখানে ছিল হচ্ছে পটেটো ওয়েজেস। পটেটো ওয়েজেস একটু নরম টাইপের ছিল, হয়তো ব্রেকফাস্টের জন্য এরকম করে করা। এরপরে ছিল সুজি। আপনার বাচ্চা কাচ্চারা এই সুজি অনেক পছন্দ করবে, সুজিটা আসলে অনেক মজা ছিল। তো সুজিটাও নিয়ে নিচ্ছি আমরা। চা কফির সেকশনের পরে আছে ব্রেড সেকশন। এই সেকশনটাই ব্রেকফাস্টে সবচেয়ে আকর্ষণীয় লাগে দেখতে। এখানে বিভিন্ন কেক, তারপরে পেটিস, ক্রোসান্ট, পাউরুটি, টোস্ট করার সিস্টেম, ফল যেমন কমলা, আপেল, আঙ্গুর, এরকম অনেক কিছু ছিল। আর উপরে কিন্তু বেশ কিছু পাউরুটি দিয়ে জায়গাটা অনেক সুন্দর করে সাজানো ছিল। আর এখানে বিভিন্ন সিরিয়ালও ছিল, 2 রকম সিরিয়াল ছিল, আপনারা ইচ্ছা করলে খেতে পারবেন। তো আমাদের খাবার দাবার নিয়ে আসা হয়েছে, তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার ফিরছি। বাবা নুডলস খাবা? নুডলস খাবা তুমি? গাছ দেখলে বলে মাম, গাছের মাম দেওয়ার জন্য আমরা আবার সুইমিং পুলের এদিকে চলে আসছি। কিছু ছবি টবি তুলে যাই, ধুলে একবারে রুমে যাব। বাবা বলো, মাম কই? মাম কই? মাম ও আবার সুইমিং পুলে নামতে যাচ্ছে। এই সুইমিং পুল কই বাবা? সকালবেলা মানুষ নামে নাকি? আলহামদুলিল্লাহ, লজ্জা লজ্জা। কয়েকদিন পরে এই সাইডের বেওয়াজ হোটেলটা যখন হয়ে যাবে তখন আমরা বলবো যে এটা যখন হচ্ছিল তখন আমরা ডেরাই ছিলাম। আমরা চলে আসছি একদম উপরে, সুইমিং পুলের উপরে। আমরা যে
আর বুফে ব্রেকফাস্টটা ভালোই ছিল, সবই ছিল, মানে ব্রেকফাস্ট হিসাবে খুবই ভালো। কিন্তু আপনারা যদি মনে করেন যে বুফের মতো সব আইটেম থাকবে, তাহলে ওই দিক দিয়ে একটু ঘাটতি আছে। বিশেষ করে 2-1টা রাইস আইটেম থাকলে ভালো হতো, তবে ব্রেকফাস্ট হিসাবে ঠিকই আছে। হ্যাঁ মাম, এই হোটেলটার একদিকে সমুদ্র, একদিকে পাহাড়। কই বাবা কই? আজকে যে গরম, একজনের অবস্থা কি? বাবা দেখো, এই যে এসে গেছি বাবা। চলো চলো, বাই বাই দিয়ে দাও সবাইকে, বাই। আমরা উল্টা কাজ করছি তাই না বাবা? আমরা চেক আউট করে তারপর এখন যাচ্ছি লেক দেখতে। তো লেকটা হচ্ছে এই যে এখানে রিসোর্টের পিছনে একটা রাস্তা, রাস্তার পিছনে লেক। এইখানে সব অ্যাক্টিভিটি এখানে। 2 দিন আসলে ভালো বলো। হ্যাঁ 2 দিন হাতে নিয়ে আসলে। আমাদের হাতে একদম সময় নেই, সত্যি কথা। আসলে এই হোটেলের মেইন রিভিউ এটাই হবে যে আমাদের 2 দিনের জন্য আসা দরকার ছিল, কিন্তু আমাদের হাতে সময় নেই বলে আমরা, আর ঘোরা লাগবে এই জন্য আমরা একদিনের নোটিশেই চলে আসছি শুক্রবারের ছুটিতে। তো আপনারা আসলে 2 দিন থাকতে পারেন তাই না? আজকে আবার আমার ছেলেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে, হ্যাঁ এই জন্য আমরা একটু তাড়াহুড়া করতেছি। তাড়াতাড়ি যেতে হবে। তো আপনারা আসলে 2 দিন থাকতে পারেন ইজিলি, কারণ সুন্দর। আর যদি ফ্যামিলি থাকে, আমিও যে কমেন্ট বই আছে ওইটাতেও লিখে দিয়ে আসছি যে বাচ্চাদের জন্য আসলে জায়গাটা খুবই ভালো, আর 2 দিন থাকলে মনে হয় ভালো। আচ্ছা, আর ওইখান থেকে আমরা সব রুম রেন্ট ছবি তুলে নিয়ে আসছি, আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, একটু দেখে নেন। বিভিন্ন দাম আছে। তো আমি দেখলাম আমাদের যে রুমটা ওইটা ডিসকাউন্ট দিয়ে 7200, তা খারাপ না, ভালোই, ব্রেকফাস্ট সহ। হাঁটা হাঁটা বাবা, মা এখানে হল ভাড়া দেয়। হল ভাড়াগুলো ওই যে ওই লিস্টের ভিতরে আছে, আপনারা দেখে নিতে পারেন যদি অনুষ্ঠান করতে চান। মেইনলি আসছি লেকটা দেখার জন্য যে কী অবস্থা, কায়াকিং করা যায় কোথায়। হ্যাঁ সুন্দর, ছোট নদী বাবা, আমাদের ছোট নদী। এখানে ছোট কায়াক বড় কায়াক সবই আছে, বসার জন্য সুন্দর। যে সুন্দর বাতাস আসছে গরমের ভিতর, পুরো প্রাকৃতিক একটা ভিউ। কই ডাইনোসর কই, দেখাও তো সবাইকে ডাইনোসর। বিকালে আসলে খেলতে পারতো বাবা। বাবা বাই দিয়ে দাও, বাই। সুন্দর বাতাস, গরমের থেকে এসে এখানে ভালো লাগতেছে। এখান থেকে নৌকা নিয়ে তো অনেক দূর চলে যাওয়া যাবে। আমরা এখন চলে যাচ্ছি আস্তে 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 বাবা, আস্তে 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 আস্তে। আমরা এখন চেক আউট করতে যাচ্ছি তাই না বাবা? চেক আউট করতে যাবো তো ভাবলাম এইখান থেকে ভিডিওটা শেষ করে যাই। তো পিছনে ভিউ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। এই ভিউটা আসলে অনেক সুন্দর। আপনারা এখানে বসে বসে বিকেলে চা খাবেন বা সন্ধ্যার দিকে চা খাবেন, দুজন গল্প করবেন, তাই না? হ্যাঁ, আর বেশি দেরি হলে পাবেন না, যেটা বললাম। এখনই আসেন। আর এছাড়া নন সি ভিউ বা বেলকনি ছাড়া কিছু রুম আছে, এগুলো আপনারা আরও কমে পাবেন, 4500 5000-ও পেয়ে যাবেন। তো অ্যাশিওর গ্রুপের আমার কিছু বড় ভাইকেও ধন্যবাদ, ছোট ভাইকেও, যে যাদের জন্য আমাদের বেশ ভালো একটা ডিসকাউন্ট এখানে করে দিয়েছিল। আর আমাদের ভিডিও এখানেই শেষ, তাই না? আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, ভিডিওগুলো তো বলা যাবে না, অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তী ভিডিও, আপাতত পরবর্তী ভিডিওর কোনো প্ল্যান নাই, তো দেখা যাক কি হয়। তো সবাইকে টাটা। টাটা দিছো বাবা? টাটা দিয়ে তো বাবা, টাটা। টাটা টাটা দাও, বাই দাও তো বাবা। বুঝতে পারতেছ না ক্যামেরাকে কেন বাই দিবে। বাই বাবাকে বাই দাও। এখানে অনেক আন্টি আছে, ভাইয়া আছে, আপু আছে, আঙ্কেল আছে, আঙ্কেল আছে, দাও না, দাও বাই।
বাই, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আমাদের ছোট্ট বাবুটার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানায়েন, আর ফেসবুকে তো আমরা আছি। তো এইটুকুই, আমাদের পুরান ভিডিওগুলো দেখবেন বেশি করে। টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।